আমরা এবার ডেফিনিশনস গুলো দেখে নিব। কিসের? আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের। ফাইনাইট ভার্বের ডেফিনিশনটাতে আমরা দেখতে পাচ্ছি বলছে যে ভার্ব বাক্যের টেন্স প্রকাশ করতে পারে। তার মানে ফাইনাইট ভার্ব বাক্যের টেন্স প্রকাশ করতে পারে। আর নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কি হবে? নন ফাইনাইট ভার্ব টেন্স প্রকাশ করতে পারে না। একদম সহজ ডেফিনিশন, যে যেই ভার্ব বাক্যের টেন্স প্রকাশ করতে পারে সে হলো ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব বাক্যের টেন্স প্রকাশ করতে পারে না সে হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। আমরা যদি একটু এক্সাম্পল দেখে নিই, বলছে আই ইট রাইস। ভার্ব এখানে একটাই আছে, ইট, এবং ইট আমরা দেখতে পাচ্ছি V1 ফর্মে আছে। আর V1টা কোন টেন্সকে প্রকাশ করতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে যেহেতু এই ভার্বটা একটা টেন্স প্রকাশ করতে পারলো, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। ইট একটি ফাইনাইট ভার্ব। আমরা এরপর যদি আরেকটি এক্সাম্পল দেখি, হি স দেম প্লেইং ইন দ্য ফিল্ড। আমরা এখানে ভার্ব দেখতে পাচ্ছি দুইটা, একটা হচ্ছে স আর একটা হচ্ছে প্লেইং। এই স ভার্বটা V2 ফর্মে আছে। কোন ফর্মে আছে? V2 ফর্মে। আর প্লেইং ভার্বটা কোন ফর্মে আছে? V1 প্লাস আইএনজি। এখন আমরা যদি এই ভার্বটা দিয়ে, ভার্ব দুইটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে কোনটা টেন্স প্রকাশ করতে পারে আর কোনটা পারে না, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি স যেটা V2 তে আছে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রকাশ করতে পারে। তার মানে ও যেহেতু টেন্স প্রকাশ করতে পারে সেক্ষেত্রে এটা একটা ফাইনাইট ভার্ব। কিন্তু প্লেইং এর স্ট্রাকচারটা হচ্ছে V1 প্লাস আইএনজি। আমরা জানি যে শুধুমাত্র V1 প্লাস আইএনজি একা বসে কোনো টেন্স কিন্তু প্রকাশ করতে পারে না। তবে এর আগে যদি এম থাকতো কিংবা ইজ থাকতো, অর্থাৎ কোনো ভার্ব যদি থাকতো, অক্সিলারি ভার্ব, বি ভার্ব যদি থাকতো, তাহলে হয়তো দুইটা মিলে একটা টেন্স প্রকাশ করতে পারতো। কিন্তু ও যেহেতু একা V1 প্লাস আইএনজি প্লেইং, এটার আগে কোনো আমরা ভার্ব দেখতে পাচ্ছি না, সো এটা কিন্তু কোনো টেন্স প্রকাশ করতে পারছে না। সেক্ষেত্রে প্লেইংটা হয়ে যাচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এরপর পরের বাক্যটাতে আমরা আবার দেখতে পাচ্ছি she sent a written letter। এখানেও সেন্ট আর রিটেন দুইটা ভার্ব পেলাম। সেন্ট V2 ফর্মে আছে, তো আগের মতোই এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রকাশ করতে পারতেছে, তো ফাইনাইট ভার্ব। রিটেন আবার V3 ফর্মে আছে, কিন্তু V3 ক্ষেত্রে আবার একই কথা, V3 একা কোনো টেন্স প্রকাশ করতে পারে না, এটার আগে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। তো আমরা দেখতে পাচ্ছি রিটেনের আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে রিটেনটাও একটা নন ফাইনাইট ভার্ব, যেহেতু রিটেন সরাসরি কোনো টেন্সকে প্রকাশ করতে পারছে না। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, উই ওয়ান্ট টু মিট হিম। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান্ট V1 ফর্মে আছে। V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো স্বাভাবিকভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু প্রকাশ করতে পারছে, ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। আর টু মিট 2 প্লাস V1 ফরম্যাটে আছে। কোন ফরম্যাটে আছে? 2 প্লাস V1 ফরম্যাটে। তাহলে 2 প্লাস V1 এর ক্ষেত্রেও আমরা জানি যে 2 প্লাস V1 একা, মানে কোনো অক্সিলারি ভার্ব ব্যতীত একা টেন্স প্রকাশ করতে পারে না। তার মানে টু মিটও কোনো টেন্স প্রকাশ করতে পারছে না, আর এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা মোটামুটি এক্সাম্পলের সাথে দেখে নিলাম ডেফিনিশনস অনুযায়ী যে ফাইনাইট ভার্ব কি জিনিস এবং নন ফাইনাইট ভার্ব কি জিনিস। তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আমরা একটু দেখে নিই যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করার জন্য একটা টেবিল কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। সো আমরা টেবিলে দেখতে পাচ্ছি যে টোটাল 5টা ফর্ম ভার্বের এখানে দেয়া আছে হেডিং, তাই না? V1 বা V1 প্লাস S বাই S, V2, V3, V4। V4 মানে হচ্ছে V1 প্লাস ING, V5 মানে হচ্ছে 2 প্লাস V1। তার মানে আমরা ভার্বের 5টা ফর্ম পেলাম। কি কি? V1, V2, V3, V4 মানে V1 প্লাস ING এবং V5 মানে 2 প্লাস V1। সো এই 5টা ফর্ম দিয়ে আমরা হচ্ছে এবার ট্রাই করব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটা আইডেন্টিফাই করে ফেলার। সো একটু খেয়াল করি, দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমেই যে ভার্বটা দেয়া আছে সেটা হচ্ছে কি গো, বা এটার V1 প্লাস S ফর্ম হচ্ছে গোস। V2 went, V3 gone, V4 বা V1 প্লাস ING হচ্ছে গোয়িং, V5 বা 2 প্লাস V1 হচ্ছে টু গো। স্লিপের ক্ষেত্রে স্লিপ
V1 প্লাস এস হচ্ছে স্লিপস, V2 স্লেপ্ট, V3 স্লেপ্ট, V4 স্লিপিং, V5 টু স্লিপ। সো এই এক্সাম্পল গুলো আমরা যদি এবার একটু বোঝার চেষ্টা করি, যে নিচে আমাদের একটা রুল দেয়া আছে, বলা হচ্ছে যে V1 আর V2 সবসময় ফাইনাইট। খেয়াল করব কি বলছে, V1 আর V2 সবসময়ই ফাইনাইট ভার্ব। তার মানে আমি যখন কোনো বাক্যে V1 দেখতে পাবো কিংবা V2 দেখতে পাবো, আমি একদম চোখ বন্ধ করে ধরে নিব যে ফাইনাইট ভার্ব। তাহলে V1 আর V2 নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকছে না। তাহলে V3, V4, V5 টা কি বলতেছে, যে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া একা বসলে, আমি আবারও বলছি, অক্সিলিয়ারি ভার্ব ছাড়া একা বসলে এরা নন ফাইনাইট ভার্ব। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে বসে, এই যে অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব নিয়ে যদি বসে, কারা, এই নন ফাইনাইট ভার্ব গুলো, অর্থাৎ V3, V4 এবং V5 যদি এই অক্সিলিয়ারি ভার্ব গুলোকে সাথে নিয়ে বসে, তাহলে তৈরি করে ফেলে কি একটা ফাইনাইট ভার্ব। তো আশা করি আমরা এই বক্সটায় আমাদেরকে যেভাবে ইজিলি বোঝানোর চেষ্টা করলো যে V1 আর V2 সবসময় ফাইনাইট ভার্ব, আর V3, V4, V5 এর আগে অক্সিলারি ভার্ব না থাকলে এরা নন ফাইনাইট ভার্ব, কিন্তু যদি এদের আগে অক্সিলারি ভার্ব চলে আসে এরা হয়ে যাচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা সবাই আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো এবারে আমরা এক্সাম্পল গুলোতে চলে যাচ্ছি। শুরুতেই দেখতে পাচ্ছি আই স্টাডি অ্যাট স্টার্লিং একাডেমিক কেয়ার। পুরো বাক্যটাতে আমরা একটা মাত্র ভার্ব পাচ্ছি, সেটা হচ্ছে স্টাডি, এবং স্টাডি V1। স্টাডি কি V1। তাহলে স্টাডি যেহেতু V1 ফর্মে আছে, তাহলে চোখ বন্ধ করে এটা কি একটা ফাইনাইট ভার্ব। চোখ বন্ধ করে স্টাডি একটা ফাইনাইট ভার্ব, আমরা খুব ইজিলি কিন্তু এটা বুঝতে পারলাম। দ্বিতীয় এক্সাম্পলটাতে কি বলছে, আই প্লেইড ফুটবল ইয়েস্টারডে। এখানে একটাই ভার্ব আছে, সেটা কি প্লেইড। প্লেইডটা আবার হচ্ছে V2 ফর্মে, তো আমরা জানি যে V2 হইলেও কি হয়, ফাইনাইট ভার্ব হয়। তাহলে খুব ইজিলি আমরা এটাও আইডেন্টিফাই করে ফেলতে পারলাম যে আই প্লেইড ফুটবল ইয়েস্টারডে, এই বাক্যে ফাইনাইট ভার্ব প্লেইড। তারপরের যে বাক্যটা আছে, শি ফাউন্ড দ্য গ্লাস ব্রোকেন, এই বাক্যে আবার আমরা ভার্ব পাচ্ছি কয়টা, দুইটা, একটা হচ্ছে ফাউন্ড আর একটা হচ্ছে ব্রোকেন। তাহলে ভার্ব তো দুইটা। এখন কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট, নাকি দুইটাই ফাইনাইট নাকি দুইটাই নন ফাইনাইট, এইটা বোঝার আগে আমি একটা ফর্মুলা নিয়ে কথা বলি। সেই ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট ইকুয়াল ফাইনাইট ভার্ব। এই কথাটার মানে কি, এই কথার মানে হচ্ছে একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে একটা, ফাইনাইট ভার্বও থাকবে একটা। আমার একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি থাকে তিনটা, ফাইনাইট ভার্বও থাকবে তিনটা। তার মানে এই ইকুয়েশনটা সবসময়ই একটা সেন্টেন্স মেনটেন করবেই। তার মানে সাবজেক্ট যতগুলো, আমরা বাক্যে ফাইনাইট ভার্ব ঠিক ততগুলোই পাবো। কিন্তু যদি আমার বাক্যে আরো ভার্ব থাকে, সেক্ষেত্রে আমি কি করব, আমার বাক্যে যদি আরো ভার্ব থাকে যেটা সাবজেক্টের নাম্বারের চেয়ে বেশি, ফর এক্সাম্পল একটা সেন্টেন্সে সাবজেক্ট আছে একটা কিন্তু ভার্ব আছে দুইটা, সেক্ষেত্রে একটা হবে আমার ফাইনাইট ভার্ব, আরেকটা হবে নন ফাইনাইট ভার্ব। আশা করি আমরা পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি। আবার এই ক্ষেত্রেও আমরা যদি দেখি, যদি সাবজেক্ট তিনটা থাকে কিন্তু ভার্ব আছে ফর এক্সাম্পল পাঁচটা, তাহলে তিনটা হবে ফাইনাইট, বাকি দুইটা হবে নন ফাইনাইট। তো এই বাক্যটাতেও কিন্তু আমরা এরকমই একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার ভার্ব কয়টা আছে, দুইটা আছে, কিন্তু সাবজেক্ট কয়টা আছে, একটাই আছে, শি। তাহলে সাবজেক্ট যদি একটা হয়, ফাইনাইট ভার্বও একটাই হবে, তার মানে আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, এবার আমরা একটু খেয়াল করি ফাউন্ড কোন ফর্মে আছে। ফাউন্ড কিন্তু V2 ফর্মে আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে V2 ফর্মে যখন একটা ভার্ব থাকে তখন সেটা কি হয়, ফাইনাইট ভার্ব হয়। তাহলে আমরা একটা যখন পেয়ে গেলাম, অটোমেটিক এটা দাঁড়াচ্ছে কি, নন ফাইনাইট ভার্ব। তারপরেও আমরা টেবিল থেকে একটু বোঝার চেষ্টা করি যেটাকে আসলেই নন ফাইনাইট ভার্ব কি না। আমরা দেখতে পাচ্ছি ব্রোকেন। ব্রোকেন কোন ফর্ম, V3 ফর্ম। আর আমরা জানি যে V3 ফর্মের আগে কি প্রয়োজন হয়, ফাইনাইট হইতে অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়, অর্থাৎ বি ভার্ব বা হ্যাভ ভার্ব প্রয়োজন হয়। কিন্তু ব্রোকেনের আগে কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে ধরে নিতে হয় যে অক্সিলারি ভার্ব ছাড়া
V3 একা বসেছে, তাই এটা একটা নন ফাইনাইট ভার্ব। আশা করি আমরা সবাই ক্লিয়ারলি এই বাক্যের ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে কিভাবে হয় সেটা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি। বলছে উই স হার সিঙ্গিং এ সং। তাহলে এই বাক্যে শুরুতেই আছে কে? একটা ভার্ব স, আরেকটা ভার্ব আছে সিঙ্গিং। তো ভার্ব আবারও দুইটা পাইলাম। দেখি সাবজেক্ট কয়টা আছে। সাবজেক্ট কিন্তু এই বাক্যে একটাই আছে, সেটা হচ্ছে উই। তাহলে সাবজেক্ট একটা, তার মানে ফাইনাইট ভার্ব একটাই হবে। বাড়তি যেটা আছে সেটা কি? অবশ্যই নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি যে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট। স কোন ফর্মে আছে? V2 ফর্মে আছে, সি স সিন। তাহলে স যেহেতু V2 ফর্মে আছে, তার মানে এটা কি ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। তাহলে অটোমেটিকই কিন্তু আমার ইকুয়েশন অনুযায়ী মিলে যায় যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। তারপর আমরা একটু ট্রাই করি আমাদের টেবিল অনুযায়ী এটা কি আসলেই নন ফাইনাইট ভার্ব হয় কি না। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গিং, এটা কিন্তু V4। সিঙ্গিংটা কি V4 বা V1 প্লাস আইএনজি ফর্মে আছে। তাহলে একটা ভার্ব যখন V4 বা V1 প্লাস আইএনজি ফর্মে থাকে, আমরা দেখার চেষ্টা করি যে এই ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কিন্তু ভার্বটা ফাইনাইট ভার্ব হয়ে যায়, কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এটা নন ফাইনাইট ভার্ব থেকে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গিং ভার্বটার আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা একটা নন ফাইনাইট ভার্ব। আশা করি আমরা এই পর্যন্ত যেই চারটা এক্সাম্পল দেখলাম সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এবারে আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। বলছে দে ওয়ান্ট টু মিট হিম। কি বলছে? দে ওয়ান্ট টু মিট হিম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও দুইটা ভার্ব আছে, একটা হলো ওয়ান্ট আর একটা হলো টু মিট, কিন্তু সাবজেক্ট আবারও একটা। তাহলে আমরা কেমনে হিসাবটা মিলাবো একটু ট্রাই করি। ওয়ান্ট কোন ফর্মে আছে? V1 ফর্মে আছে। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। তার মানে ওয়ান্ট V1 ফর্মে আছে, চোখ বন্ধ করে আমরা ফাইনাইট ভার্ব দিয়ে দিতে পারি। এবার আসি টু মিট কি? টু মিট হচ্ছে V4। টু মিট কি V4। তাহলে V5। টু মিটটা হচ্ছে কি V5। তাহলে V5 হলে আমরা দেখি যে V5 এর আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে টু মিট V5 এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে এটা কি নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। পরের এক্সাম্পলটা যদি একটু দেখি, এবার আমরা আরো ক্লিয়ার হতে থাকবো। দেখেন কি বলছে? শি সাবজেক্ট, দেখতে পাচ্ছি আছে হ্যাজ কমপ্লিটেড। তাহলে এখানে মেইন ভার্বটা কি বাবা? কমপ্লিটেড। এবং কমপ্লিটেডটা হচ্ছে একটা V3। কমপ্লিটেডটা কি একটা V3। তো আমরা নর্মালি জানি V3 যদি বাক্যে আসে আমরা দেখি এটার আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটেড এর আগে একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাজ। তার মানে V3 এর আগে যেহেতু অক্সিলারি ভার্ব চলে আসলো, তার মানে আমরা হ্যাজ কমপ্লিটেড কে একটা ফাইনাইট ভার্ব হিসেবে কাউন্ট করব। সো এই যে আমরা কিন্তু দেখে ফেললাম যে কখন একা বসলো, আর একা বসলে কিভাবে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করতেছি, আর যখন ফাইনাইট ভার্বের নন ফাইনাইট ভার্বের আগে অক্সিলারি ভার্ব আসলো তখন আমরা সেটাকে কিভাবে আইডেন্টিফাই করতেছি। সো আমরা পরের এক্সাম্পলে চলে যাচ্ছি। বলছে স্টার্লিং ইজ ডুইং ভেরি ওয়েল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্বটা হলো ডুইং, তাই না? ডুইং কোন ফর্মে আছে? V4 ফর্মে আছে। তাহলে V4 ফর্মে যদি থাকে আমরা চেক করি যে আগে কি কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আগে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। তাহলে V4 এর আগে অক্সিলারি ভার্ব থাকার কারণে এটাও কি হয়ে গেল? ফাইনাইট ভার্ব হয়ে গেল। আমরা পরের এক্সাম্পলটাও দেখি। বলছে উই আর গোয়িং টু কলেজ। কি বলছে? উই আর গোয়িং টু কলেজ। তাহলে উই আর গোয়িং টু তে আমরা দেখতে পাচ্ছি কি গোয়িং একটা V4, তাই না? তাহলে V4 যদি আসে আমরা দেখি এর আগে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখতে পাচ্ছি যে এটার আগেও একটা অক্সিলারি ভার্ব আছে, তার মানে দুইটা মিলে আবারও একটা ফাইনাইট ভার্ব তৈরি করলো। তাহলে আমরা পুরো টেবিলটা দেখলাম, বোঝার চেষ্টা করলাম যে ফাইনাইট কোনগুলো হয়, নন ফাইনাইট কোনগুলো হয়। এরপর আমরা কিন্তু অনেকগুলো এক্সাম্পলও দেখলাম যে একটা বাক্য থেকে আমরা কিভাবে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বটা আইডেন্টিফাই করে থাকি। আর এই আইডেন্টিফিকেশনে একটা ফর্মুলা কিন্তু আমাদের সবসময়ই মাথায় রাখা লাগবে, যেটা একটু আগেও আমরা আলোচনা করেছিলাম যে সাবজেক্ট একটা বাক্যে ঠিক যতগুলো থাকবে ফাইনাইট ভার্বও ঠিক ততগুলোই থাকবে, কম বা বেশি হওয়ার কোনো সুযোগ নেই।